কি হলো ছোট, উত্তর দে। সেদিন আমার মেয়েকে আমাকে না দেখিয়ে কেন কবর দিয়েছিলি? আমি কি সত্যি মৃত সন্তানের জন্ম দিয়েছিলাম সেদিন? আমি এটা কিছুতেই নিজের মুখে স্বীকার করব না, কিছুতেই না। আমি এমনিতেই অনেক কিছু স্বীকার করে নিয়েছি, আর নয়। তাছাড়া সেদিন যা ঘটেছিল তার তো কোনো সাক্ষী নেই, কেউই জানে না সেদিন কি হয়েছিল, তাই আমি স্বীকার করবই বা কেন? কি হলো ছোট বউ? তোমাকে যে প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দিচ্ছ না যে, চুপ করে কেন আছো? কি বলবো আমি বলো? সেদিন যে ঘটেছিল তার জন্য তো আমি দায়ী ছিলাম না। আমি তো অনেকবার করে দাইমাকে বলেছিলাম বাচ্চাটাকে বড় বউকে দেখাতে, কিন্তু দাইমা বলেছিল মৃত সন্তানের মুখ দেখলে বড় বউ আরো বেশি কষ্ট পাবে, তাই ওকে আগে ভাগে কবর দিয়ে ফেলা হয়েছিল। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করতে পারছি না আজ, কারণ তুমি যা যা বলো পরে সেটা মিথ্যা বলে প্রমাণিত হয় প্রতিবার। কুচুটে বুড়ি এখন সবার সামনে চালাকি করে যাচ্ছে। ও ভেবেছে ঘটনাটা হয়তো কেউই জানে না, তাই আবুল তাবুল যা খুশি বলে দিচ্ছে, কিন্তু আমি তো আগে থেকেই সবই জানি। বুঝেছি, কুচুটে বুড়ি আর কোনোদিনও শুধরাবে না। যা করার আমাকেই করতে হবে এখন। আমি এখন ওর সব ঘটনা ফাঁস করে দেব। এই যে কুচুটে বুড়ি, তুমি কি ভেবেছো কেউ কিচ্ছু জানি না, এভাবে মিথ্যা বলে সব চালিয়ে দেবে? আমি তো সবই জানি তুমি কি কি করেছো। তুমি সেদিন দাইমাকে নিয়ে কলমিলতাকে জীবিত কবরস্থ করেছিলে, যেটা সকলেরই এখানে অজানা। না না, কিছুতে এটা হতে পারে না, মিথ্যে, সব মিথ্যে। ওর কাছে কোনো প্রমাণ নেই। ওগো, তোমরা কেউ এই শয়তান রাঙ্গলের কথা বিশ্বাস করো না, ও আমাকে ফাঁসাতে চাইছে। রাঙ্গুলি এসব কি বললো? শুনে তো আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে আমি এখানেই পড়ে যাব। ছোট, তুই যে কত বড় কালনাগিনী, আজ আমি তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। তোর মতো এক কালনাগিনীর সাথে এতদিন এক ঘরে থেকেছি। ওগো, তুমি এক্ষুনি ওর কোনো বড় শাস্তির ব্যবস্থা করো। অবশ্যই এর কঠিন শাস্তি হবে বড় বউ। ওর জন্য আমার সুখের সংসারের সব সুখ নষ্ট হয়ে গেছে। ওকে আমি বাড়ি থেকে চিরদিনের মতো বের করে দেব। শুধু তাই নয়, ওকে আমি এই গ্রাম ছাড়া করব। না কাকু, ওই শয়তানি কুচুটে বুড়িকে ঠিক ওইভাবেই কষ্ট দিতে হবে, যেভাবে ও আমাকে আর কলমিলতাকে ডুবিয়ে মারতে চেয়েছিল। ওকেও আমরা একইভাবে পানিতে ডুবিয়ে মারবো। হ্যাঁ বাবা, রাঙ্গুলি একদম ঠিক বলেছে। আমার আজ বড় লজ্জা হচ্ছে, আমি এমন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি বলে। কবিতা, তুই এমন কথা বলতে পারলে আজ আমার বিপদের দিনে তুইও আমার পাশে থাকবি না? তুইও চাস না, তুইও আমাকে চাস না? আর না, চাই না মা, তুমি তো মা নামের কলঙ্ক। আমিও চাই তুমি আমাদের মাঝ থেকে অনেক দূরে চলে যাও। আমি তোমার মুখখানা আর দেখতে চাই না। আমাকে ভালোবাসার জন্য আমার বড় মাই যথেষ্ট, সে কোনো অংশে তোমার থেকে আমাকে কম ভালোবাসে না। সব সৎ মা তো আর তোমার মতো নয়। বড় মা আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে, ও সে আমাকে যতটা ভালোবাসে তা দিয়ে আমার এ জীবন পার হয়ে যাবে। তোমাকে আর আমার ভালো মন্দ নিয়ে ভাবতে হবে না। কবিতা, এভাবে তোর মাকে তুই কষ্ট দিতে পারলি? তোরা সবাই ওই শয়তান পাখির কথা বিশ্বাস করে নিচ্ছিস, তাই তো? অথচ এ কথার কোনো ভিত্তিই নেই, কোনো প্রমাণও নেই। প্রমাণ ছাড়া আমাকে তোরা কি করে এমন করে দোষারোপ করতে পারিস? আমি যা যা করেছিলাম তা তো সব স্বীকার করে নিয়েছি, কিন্তু যা আমি করে নেই তা কি করে স্বীকার করি বলতো? আচ্ছা ঠিক আছে, তোরা যদি কোনো সাক্ষী দেখাতে পারিস যে সচক্ষে আমাকে এমনটা করতে দেখেছে, তাহলে আমি সব মাথা পেতে স্বীকার করে নেব। আচ্ছা, তার মানে কি প্রমাণের অভাবে কুচুটে বুড়ি এবারও পার পেয়ে যাবে? না না না, আমাকে যে করে হোক ওই দাইমাকে খুঁজে বের করতে হবে। কলমিলতা তো বলেছিল ওই দাইমা আর কুচুটে বুড়ি একসাথে দুজন মিলে কলমিলতাকে জীবিত খবর দিয়েছিল। যাই, আমাকে এক্ষুনি ওই দাইমাকে খুঁজতে বের হতে হবে। আগে সূর্যকে সব ঘটনাটা জানাতে
এই বলে রাঙ্গুলি সূর্যের বাড়ির দিকে চলে যায় ও সূর্যকে পুরো ঘটনাটা সেখানে গিয়ে খুলে বলতে থাকে। এ কি বলছো রাঙ্গুলি? এত কিছু ঘটে গেছে ওদিকে, আর আমি কিনা তার কিছুই জানি না। কিন্তু আমরা দাইমাকে এখন কোথায় খুঁজে পাবো? তাকে যে আমরা কোনোদিন দেখিও নি, চিনিও না। হ্যাঁ সূর্য, কাজটা অনেক কঠিন, তবু আমাদেরকে পারতেই হবে। আগে চলো দেখে আসি ওদিকে কলমিলতার কি খবর। জাদু জলটা খাওয়ার পরে কলমিলতার এখন কি অবস্থা? হ্যাঁ রাঙ্গুলি, এটা ঠিক বলেছ। চলো তবে যাওয়া যাক, দেখে আসি কর্মীলতা এখন কেমন আছে। আরে আরে, ওই তো ওরা আবারও আসছে আমার বাড়ির দিকে। আজ আমি ওই কথাটা জিজ্ঞাসা করবই যে মায়া আসলে কোন বনে কলমি গাছ হয়েছিল। বুড়িমা, আমরা কলমিলতাকে দেখতে এসেছি, ওকে একটু ডাকুন। ওর এখন কি অবস্থা? ওকে নিয়ম করে জাদু জলটা খেয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, মায়া একদম ঠিক আছে, আরো নিয়ম করেও জাদু জলটা খাচ্ছে। মানে তোমাদের কাছে আমার একটা কথা জানার ছিল, যদি কিছু মনে না করো। কেমন কথা বুড়িমা, বলে ফেলুন না, কি জানতে চান? আসলে বাবা, আমি জানতে চাইছিলাম যে মায়া কলমি গাছ হয়ে কোন বনে ছিল। যদি একটু বলতে, জানতে বড্ড মন চাইছিল, এই আর কি। ও এই কথা বুড়িমা, তাহলে শুনুন। কলমিলতা আসলে সুন্দরপুর জঙ্গলে কলমি গাছ হয়েছিল। ওকে আসলে ওর সৎমা ওখানে জীবিত মাটি চাপা দিয়েছিল। ও এরপরে নাকি ওই কবরের উপরে একটা কলমি গাছের ডাল পুঁতে দিয়েছিল। এরপর থেকে কলমিলতা ওই বনে কলমি গাছ হয়ে বেঁচেছিল। কি আমি কি শুনছি? কলমিলতা কলমি গাছের ডাল? তো আমি নিজের হাতে পুঁতেছিলাম। হে কি ভয়ঙ্কর ব্যাপার! ভাগ্য যে আমাকে আবারও ঘুরিয়ে সেই একই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তার মানে মায়াই সেই কলমিলতা? হাই 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 হাই, এ কি করেছি আমি এখন কি করব কিছুই যা বুঝতে পারছি না। মায়া তার মানে ওই রতন তাঁতির মেয়ে? বুড়িমা, কি এত ভাবছেন আপনি বলুন তো? কথাটা শোনা মাত্রই আপনি এমন অবাক হয়ে গেলেন, মনটা এমন ভার হয়ে গেল কেন বুড়িমা? আপনার কি ওই জঙ্গলকে ঘিরে কোনো স্মৃতি রয়েছে? মানে আসলে আমি ওই জঙ্গলটা... বুড়িমা, এখানেই শেষ নয়। কলমিলতাকে জীবিত কবর দেওয়ার পেছনে শুধু ওর সৎমারই হাত নেই, এখানে আরো একটা দুষ্ট বুড়ি হাত ছিল, যে টাকার লোভে ওর সৎমার কাজে সাহায্য করেছিল। রাঙ্গুলির মুখ থেকে এই কথা শুনে বুড়ির জন্য আরো খারাপ অবস্থা। সে ভয়ে একদম তার হাত পা ঠান্ডা হয়ে যায়, তার মুখ দিয়ে আর কোনো কথাই বের হয় না ভয়ে। বুড়িমা, আমরা তো এখানে এসেছি সেই দুষ্ট দাইমাকে খুঁজতে। আমাদেরকে এখনই ওই দাইমাকে খুঁজে বের করতে হবে, যে করেই হোক। ওদিকে কলমিলতার সৎমার থেকে সমস্ত অপকর্মের কথা স্বীকার করানো হচ্ছে, তাই এই মুহূর্তে ওই দাইমার সন্ধান পাওয়া আমাদের জন্য খুব দরকার। তার মানে ওরা এটাও জেনে গেছে যে ওই ছোট বউয়ের সাথে এক দাইমাও ছিল। ওরা তো জানেও না ওরা যাকে খুঁজছে সে তো ওদের সামনেই দাঁড়িয়ে আছে। হাই পোড়া কপাল, ভাগ্যের কি খেলা! সময় যেন ঠিকই ঘুরে এসেছে, যেমনটা আজ হচ্ছে। না 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 না, আমি আর চুপ করে থাকবো না। আমার কপালে যাই থাকুক না কেন, আমি সব মেনে নেব।
আজ আমার পাপের প্রায়শ্চিত্তের সেই মোক্ষম সময় চলে এসেছে। আমি আজ সব কিছু নিজেই স্বীকার করে নেব সবার সামনে। কি হলো বুড়িমা? আপনি এত কি ভাবছেন? কোনো কথা বলছেন না যে? আপনি কি আমাদেরকে একটু সাহায্য করতে পারেন বুড়িমা, ওই দাইমাকে খুঁজতে? এই কে বুড়িমা? আপনার কি হলো হঠাৎ করে? কান্না কেন করছেন? আমরা কি কোনোভাবে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি? বলুন বুড়িমা। না বাবা, তোমরা কেন কষ্ট দেবে? কষ্ট তো দিয়েছি আমি তোমাদেরকে, অনেক কষ্ট। বুড়িমা, দয়া করে এভাবে কাঁদবেন না। আমাদেরকে কষ্ট দিয়েছেন মানে? আমরা ঠিক বুঝতে পারছি না আপনার কথা। দয়া করে সব খুলে বলুন বুড়িমা। কোনো ভয় নেই আপনার, নির্দ্বিধায় সব বলতে পারেন। ঠিক আছে, তাহলে শোনো। তোমরা যে দাইমাকে খুঁজে চলেছ, সে আর কেউ নয়, সেই হতভাগ্য পিশাচিনী হলাম আমি। তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে। বুড়িমা, এসব আপনি কি বলছেন? তার মানে আপনি সে দাইমা? কিন্তু কেন বুড়িমা? সেদিন কেন আপনি এমনটা করেছিলেন? আসলে আমি এই কাজটা শুরুতে করতে চাইনি বাবা, কিন্তু ওই বাড়ির ছোট বউ আমাকে অনেক টাকার লোভ দেখিয়েছিল, যা দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি। তারপর শোনো যা যা হয়েছিল। এরপর আমি ওই ছোট বউয়ের টাকার লোভে পড়ে ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে ওই ছোট বউয়ের সাথে জঙ্গলে যাই, ও তারপর সেখানে কবর খুঁড়ে তাকে জীবিত নিজের হাতে কবর দেই। ও আসার পথে একটা কলমি গাছের ডাল পুঁতে দেই কবরের উপরে। আমি পাপী, আমি মহাপাপী। বুড়িমা, এরপরে কি হলো? এরপর ওই ছোট বউ আমাকে টাকাটা নিয়ে গ্রাম থেকে অনেক দূরে চলে যেতে বলে, নয়তো সে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। ও আমিও প্রাণের ভয়ে আমার পরিবার নিয়ে এখানে চলে আসি, আর কোনোদিন ওই গ্রামে ফিরে যাইনি। তবে যে টাকার লোভে আমি এ কাজ করেছিলাম, তবে সেই টাকাও আমার ঘরে বেশি দিন টেকেনি। টাকাগুলো আমার থেকে নিয়ে ছেলে ব্যবসা শুরু করে, কিন্তু আমার ছেলেও নৌকা ডুবিতে মারা যায়। ও আমরা এরপরে একদম পথে বসে যাই। এরপর থেকে আমার শিক্ষা হয়েছিল যে কারো ক্ষতি করে কোনোদিনও সুখী হওয়া যায় না। আর তাই সেদিন থেকে আমি মনে মনে অপরাধ বোধে ভুগছিলাম। ও মনে মনে ভাবতে থাকি, একদিন এই সত্যটা আমি সবার সামনেই বলে দেব, নয়তো আমার বুকের চাপা কষ্টগুলো আমাকে বাঁচতে দেবে না। আমাকে তোমরা ক্ষমা করে দাও। বুড়িমা, আপনি দয়া করে কান্না করবেন না। আপনি নিজে যে ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক বড় ব্যাপার। তাছাড়া যে কলমিলতাকে আপনি একসময় মাটি চাপা দিয়েছিলেন, সে কলমিলতাকে আপনি আবার নদী থেকে কুড়িয়ে নিয়ে আপনার ঘরে আশ্রয় দিয়েছেন, ওই সেবা সুস্থতা করছেন। আর যদি আপনি কলমিলতার পাশে না থাকতেন, তবে আমরা কলমিলতাকে কোথায় খুঁজে পেতাম, এর কোনো নিশ্চয়তাই ছিল না। হ্যাঁ সূর্য, তুমি ঠিক বলেছ। বুড়িমা, আপনি যেমন পাপ করেছেন ঠিক তেমন এখন কলমিলতার সেবা করে তা মোচন করার চেষ্টা করে যাচ্ছেন। নিজের অপরাধ বুঝতে পারাটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি এখন আমার সাথে চলুন বুড়িমা,
আপনাকে এখন আমার খুব প্রয়োজন। আপনি নিজের মুখে সবার সামনে এই ঘটনাটা খুলে বলবেন, তাহলে কলমিলতার সৎ মা তার অন্যায় অস্বীকার করার আর কোনো জায়গায় খুঁজে পাবে না, ও এর ফলে তাকে আমরা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমাকে এক্ষুনি নিয়ে যাও তোমার সাথে। আমি যেতে চাই, সব কথা ওদের জানাতে চাই। ওই ছোট বউয়ের মুখোশ আমি সবার সামনে খুলে দিতে চাই। এই বলে রাঙ্গুলিয়ার বুড়ি চলে যায় সেই সুন্দরপুর জঙ্গলে। আর বুড়িকে দেখে ছোট বউ একদম অবাক হয়ে যায়। এই দেখো সবাই, আমি সাথে করে কাকে নিয়ে এসেছি। এ কি দাইমা, আপনি এখানে? আমরা তো মনে মনে আপনাকেই খুঁজছিলাম। আপনার সাথে যে আবার দেখা হয়ে যাবে আমি তা কখনোই ভাবতে পারিনি। আমি যে কত জায়গায় আপনাকে খুঁজেছি, কিন্তু আপনার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারি আপনি পরিবার সহ এই গ্রাম থেকে অনেক দূরে চলে গিয়েছেন। তবে কোথায় গিয়েছেন তা কেউ জানে না। এরপর আর কোথাও আপনাকে খুঁজে পাইনি। কিন্তু রাঙ্গুলি, তুমি কি করে দাইমাকে খুঁজে পেলে এত অল্প সময়ের মাঝে? দাইমা, আমার যে অনেক কিছু জানার ছিল আপনার কাছে। সত্যি করে খুলে বলুন দাইমা, সেদিন কি ঘটেছিল? আপনি তো সাক্ষী ছিলেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ বড় বউ। আজই সব কিছু স্বীকার করার পালা। তোমাদের মনের সকল প্রশ্নের উত্তর আমি আজ দেব। এ কারণেই তো তোমাদের এখানে আসা। আর এর সাথে সাথে ছোট বউয়ের মুখোশটাও খুলে যাবে। বুড়ির মুখ থেকে এ কথা শুনে ছোট বউ একদম অবাক হয়ে যায়। সে যেন নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারে না, কারণ তার সব অপকর্ম যে আজ ফাঁস হতে চলেছে। তাহলে তোমরা সবাই আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। সেদিন ঠিক যা ঘটেছিল, আসলে সেদিন বড় বউ চাঁদের মতো ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছিল, যাকে দেখে ছোট বউ হিংসে আর অহংকারে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। ও এই অপকর্মের জন্য আমাকে সে ব্যবহার করে। আমাকে সে অনেক টাকার লোভ দেখায়। ও এই টাকার লোভ দেখে, ও এই টাকার লোভে আমি তার কাজে সাহায্য করতে রাজি হয়ে যাই। ও এরপরে ওই সুন্দরপুর জঙ্গলে গিয়ে ওই মেয়েকে মাটি চাপা দেয়। এরপরে সে আমাকে ভয় ভীতি দেখিয়ে গ্রাম ছাড়া করে। ও কোনোদিন যেন ফিরে না আসি সেই শর্ত দিয়ে দেয়। কিন্তু ভাগ্যের কি অদ্ভুত খেলা দেখো, যে মেয়েকে একদিন আমি নিজের হাতে মাটি চাপা দিয়েছিলাম, আর আজ কিনা সেই মেয়েকে আবার আমি কুড়িয়ে এনে ঘরে সেবা সুস্থতা করছি। তোমাদের হারিয়ে যাওয়া মেয়ে কলমিলতা এখন আমার বাড়িতে আমার আশ্রয়েই আছে। আমি ওকে দেখভাল করছি। একই দাইমা কোত্থেকে আসলো এখানে, আর এসে সব গড়গড় করে বলে দিল। তাহলে আমি যে আর কিচ্ছুই লুকিয়ে রাখতে পারলাম না। আমার যে সব গোপন কথা ফাঁস হয়ে গেল। আবার কলমিলতা কিনা তার বাড়িতে আশ্রয় নিয়েছে। না না না, এবার তাহলে কি হবে? আমাকে কি তাহলে এবার এরা কঠিন শাস্তি দেবে? আমি কি আর বাঁচতে পারবো না? কি রে ছোট, এখন কিভাবে তুই অস্বীকার করবি যে তুই আমার জীবিত মেয়েকে মৃত বলে চালিয়ে দিসনি? কি দিয়ে দোষ ঢাকবি তুই? তোর সব কুকর্ম যে ফাঁস হয়ে গেল একে একে। এখন তোর কি হবে? পুচকে বুড়ি, এখন আর তোমার বাঁচার কোনো পথ নেই। তোমাকে বারবার সতর্ক করার পরেও তুমি মিথ্যা বলেই গেছো। তুমি কোনোভাবেই নিজেকে শুধরাতে চাওনি। তোমার মৃত্যু অবধারিত। এবার তুমি তোমার মৃত্যুর জন্য অপেক্ষা করো। আমরা তোমাকে পানিতে ডুবিয়ে মারবো। বন্ধুরা, ছোট বয়স সব কুকর্ম যে ফাঁস হয়ে গেল, এবার কি তার শাস্তি কার্যকর হবে? ও কলমিলতা আবার তার সুখের জীবনে ফিরতে পারবে? কি হতে চলেছে আগামী পর্বে তা দেখতে হলে চোখ রাখো গল্প ঝুলিতে। আর আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে
তবে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্প ঝোলের সাথেই থাকো ও পরবর্তী পর্বটি দেখার জন্য অপেক্ষা করো।